বন্ধুরা এখন আমরা তালসারি চলে এসেছি। তালসারি আর উদয়পুর একসাথেই দেখে নেবো। এখন আমরা তালসারিতে আছি। তো আমরা হোটেলে তোমার একটুখানি বিশ্রাম করে বাইরে এসে টিফিন খেয়ে আমরা এখন তালসারি চলে এসেছি। তালসারিতে দেখো এখন এগোচ্ছি আমরা। কিন্তু এখানে আরেকবার যখন আমরা এসেছিলাম তখন মোটর সাইকেলে করে মানে পুরোটা ঘুরিয়েছিল। এখন শুনছি নাকি তোমার নৌকা বা লঞ্চ এরকম কিছু তে গিয়ে তারপরে তোমার পুরো তালসারিটা ঘুরতে হবে। তাহলে দেখি কি পাওয়া যায়, মোটর সাইকেল না তোমার নৌকা। ওই দেখো, ও প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ আর প্রচন্ড রোদ। ছাতা নিয়ে এসেছি, পুরো গায়ে লাগছে না, আরাম লাগছে। ছাতা নিয়ে এসেছি কিন্তু ছাতা রুমে রেখে দিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক কি করা যায়, তারপরে দেখাচ্ছি তোমার। ওই দেখো, ওইটা হচ্ছে তালসারি। এখানে সে তোমার লাল কাঁকড়া এইসব দেখতে পাওয়া যায়। কিন্তু এবারে প্রচণ্ড জল, চারিদিকে জল, চারিদিকে জল, আর খালি নৌকা আছে। এবার নৌকা করে বা স্টিমার করে যাওয়া যাবে কি জানি না। কিন্তু তোমার কই সেরকম লোকজন তো চাপতে দেখছি না। কিন্তু আমরা একা কি করে যাব, দেখা যাক। যদি কেউ যদি যায় মানে একসঙ্গে, তাহলে আমরা একসঙ্গে বেরোতে পারবো। আমরা উদয়পুরে চলে এসেছি এখন, আর পেয়ে গেছি দাদার কাছে চারটে ক্যাংড়া পেয়েছি। চারটে ক্যাংড়া আমাদের কাছে নিচ্ছে 200 টাকা। দেখো জ্যান্ত ক্যাংড়া, পুরো পরিষ্কার করছে, এই মাসিও পরিষ্কার করছে। একবারে মাসি রান্না ঠান্না করে দিয়ে আমাদেরকে দেবে। আনো হয়ে গেছে পুরো। এই দেখো কত বড় কাঁকড়াটা, দেখো চোখ দেখো, পা গুলো দেখো, 2 পা ধরে আছে। এখনো ধিপ ধিপ করছে। It's the joy of the first steps of a child. It's the joy of your great-grandmother's smile. We came a long way, but we ain't slowing down. We got a strong pace, no we ain't losing ground. We won't give up and we won't turn around. No, look at the big. বন্ধুরা তখন দেখেছিলাম তোমাদের কাঁচা, দেখো রান্না হয়ে চলে এসছে, আর আমি এখন খাচ্ছি। দারুণ রান্না করি, দারুণ রান্না করেছে, কিন্তু টেস্টি। বন্ধুরা তোমাদেরকে খেতে বলছে, দেখো খেয়ে নাও। এই দেখো, দেখো হাতটা সরাও, রান্না করাটা দেখায়। দেখো চালু করো। হ্যাঁ জ্বালিয়ে দেবে কিন্তু, ইয়ে করে না।
বিশাল বড়, কিন্তু ধরবি না, এটা ছেড়ে দিতে হবে, কিন্তু সাবধানে করতে হবে। এইখানটা 20 মাল। দেখো ও চালাচ্ছে স্কুটি একদম সমুদ্রে, আর আমি ওর পেছনে বসে আছি, মানে কত মজা লাগছে কি বলবো তোমাদেরকে বন্ধুরা। এটা কোথায়? উদয়পুর না? এটা উদয়পুর। তোমরা এলে দীঘাতে এলে উদয়পুরে, তোমরা যদি চাও উদয়পুরে এসে তোমরা টাইমটা স্পেন্ড করো, এখানে টাইমটা তোমরা কাটাও, খুব ভালো লাগবে। ম্যাক্সিমাম লোকে উদয়পুরেই চলে আসবে, যা সুন্দর জায়গা। আর মানে পরবর্তীকালে হয়তো স্নানও দেখবে উদয়পুরেই করবে। আর খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর স্কুটি আবার চালালাম আমি। আর আমাদের পেছনে দেখতে পাচ্ছ তালসারি, এই যে চারিদিকটা তালসারি, এই দিকটা না, এই দিকটা ঝাউ বাগান। ফুল এনজয়। বলো তো, বলো, হাসো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না, তুমি বন্ধুরা, আজকে আমরা ঘুরে চলে এলাম এখন উদয়পুর থেকে। তো আমরা কি বলো তো, সকাল থেকে রুমটা দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ আমরা ভোরে সারা রাত বাসে ছিলাম, দিয়ে ভোর 5টায় নেমেছি। খুব ক্লান্ত হয়ে গেছিলাম বলে আর পুরো মানে লজের পুরো ভিডিওটা করতে পারিনি। তারপরে এসে স্নান টান করে একটু বিশ্রাম করে নিয়ে আমরা আবার বেরিয়ে গেছিলাম ঘুরতে উদয়পুর। তারপর আরেকটা কোথায় জানো? তালসারি। কিন্তু তালসারিতে গিয়ে তো কিছুই দেখতে পেলাম না, কেন জলে তখন জোয়ার চলছিল বলে এখানে কোনো মোটরসাইকেল বা নৌকা কিছুই যাচ্ছিল না। আবার উদয়পুরে এসে আমরা মোটরসাইকেল ভাড়া করে আমরা পুরোটা ঘুরে চলে আসলাম। অনেকক্ষণ ওখানে আনন্দ করলাম, মজা করলাম, তারপরে কাঁকড়া খেলাম, মাছ খেলাম, অনেক কিছু খেলাম, খুব আনন্দ করেছি। তারপরেই দেখো তোমাদের রুমের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন এই মুহূর্তে সময় হলো আমাদের দেখানো, কিছুটা রুমের ছবি দেখাচ্ছি, তারপরে নিচে গিয়ে পুরো লজের ছবিটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই দেখো প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছ একটা সুন্দর খাট দিয়েছে আমাদেরকে, যেহেতু আমরা এই খাটটা ব্যবহার করা হয়ে গেছে ওই জন্য একটু অগুছানো হয়ে আছে। আর সামনে দেখো বড় একটা আয়না দিয়েছে, এই যে সামনে একটা আয়না। তারপরে ধরো এখানে একটা সোফা দিয়েছে, সুন্দর সোফা, ছোট্ট 2-3 জনের বসার মতন। সামনে টি টেবিল দিয়েছে, দেখেছো আমাদের জিনিসপত্রতে ভর্তি হয়ে আছে। আর এইটা একটা সুন্দর আলমারি দিয়েছে, এখানে আলমারিটা খুবই সুন্দর। দেখো ও মানে একটা লেপ আছে, তারপর আমাদের নিচে জিনিসগুলো আছে। আর লেপের দরকার নেই, আমরা চাদর নিয়ে এসেছি বলে আর ব্যবহার করিনি। আর সঙ্গে দিয়েছে টিভি, এই যে টিভি, এখনও ব্যবহার করিনি, এখনও দেখিনি, দেখি যদি স্নান টান করে এসে। এখন আবার সমুদ্রতে যাব চান করতে, ঠিক আছে? না যাবো সমুদ্র, তুমি না ইশারায় করো আর যাই করো, আমি যাবো, স্নান করবো, স্নান করে এসে যদি সময় থাকে টিভি দেখবো, না হলে দেখবো না। দেখো রুমের ডেকোরেশনটা দেখো, খুব সুন্দর করেছে, খুবই সুন্দর দেখো। আর সব থেকে দরকার এখন যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে এই দেখো গরমে এসি, এটা এখন সব থেকে দরকার, ঠিক আছে? প্রথমে আগে এসেই এসিটা খুঁজতে হবে যে এসি আছে কি না, তারপরে আছে এই দেখো পাখা, ঠিক আছে? গরমে এই দুটো এখন আপাতত দরকার। এই দুটোর পর দরকার হচ্ছে এই বিছানা, কেননা
ঠান্ডা করে শুতে পারবো। আর ওকে তো জানো এসেই মানে ঘুম দিয়ে দেয়, বাড়িতে থাকলেও সঙ্গে সঙ্গে ঘুম, লজে এসেও সঙ্গে সঙ্গে ঘুম। ঠিক আছে, তা কেমন লাগলো বলো? পুরো রুমটা দেখো। আর ওখানে বাথরুম আছে, এই যে এখানে বাথরুম, এটা বাথরুম। ঠিক আছে, দেখো একবার আমাকে দেখে নাও। আমি তো ভিডিও করি, আমাকে সবসময় দেখতে পাও না, আমাকে তোমরা এই আয়নার মধ্যে থেকে দেখে নাও। আর এত আনন্দ করেছি দেখো, হাত মুখ চোখ সব কালো হয়ে গেছে আমাদের। একটু ফর্সা ঠসা করে নিই, তারপরে একে তো দেখছো বদমাশি করছে ও, এক চল মারবো। তারপরে আরও সুন্দর একটা ছোট্ট একটা বেলকুনি দেখো, এত সুন্দর একটা ছোট্ট, বেশি বড় না কিন্তু খুব সুন্দর। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো বেলকনিটা, এই দেখো আমাদের সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে, ওই দেখো, এই দেখো। তখন জোয়ার চলে এসেছিলো বলে কোনো লোক নামে নাই, তখন কটা বাজে? 9টা, 9:30, 10টা এরকম বাজে। আর এখন দেখো, ওই দেখো কত লোক, কত স্নান করছে। আমরা এবার যাবো, আধা ঘন্টা পর আমরা যাবো। এবার ওইখানে 2-3 ঘন্টা থাকবো, তারপর আবার আসবো, এসে আবার ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার দেখি কোথায় ঘুরতে যাবো কিনা, বা এখানে থাকবো, নাহলে ওল্ড দীঘাতে যাবো। আমরা নিউ দীঘাতে আছি। তো দেখো কি সুন্দর ভিউটা দেখো, শুধু তোমরা ভিউটা দেখো। ওই দেখো কত লোক দেখো। দেখো একবার দূরে কিন্তু ঢেউটা দিচ্ছে না, এইখানে এসে ঢেউটা মারছে, দেখবে? ওই দেখো বার্গারটা আমার দেখে হয়ে গেছে, আমি সালা ব্যবসায়ীদেরকে শিখতে হবে। 99 টাকা যেটা বার্গার, কোল্ড ড্রিঙ্কস, সেটা বড় সাইজ, আর যেটা ধর 129 টাকা। এই যে কতটা জল এসে দেখ, এইখানে অব্দি এসে। ওই যে ওইগুলোতে না পাকা করা দিয়ে এইগুলোতে এসে বাড়ি মারে। এমন কাঁপাচ্ছে দেখে তাল পাতাল করে।